২০০৩ সাল পর্তুগালের একটা ছোট্ট শহর। একটা ছেলে প্রতিদিন ভোর ৪টায় উঠে মাঠে যায়। শীতের কনকনে ঠান্ডায় যখন পুরো শহর ঘুমে ডুবে থাকে, তখন সে একা বল নিয়ে অনুশীলন করে। পাশের বাড়ির লোকজন বিরক্ত হয়, বলে, এত রাতে কি করিস, ঘুমা। সে ঘুমায় না। বছরের পর বছরেই একই রুটিন। যখন বন্ধুরা সিনেমা দেখে, সে মাঠে। যখন পরিবার বিশ্রাম নেয়, সে জিমে। যখন পৃথিবী উৎসব করে, সে ঘাম ঝরায়। আজকে সেই ছেলেটার নাম পৃথিবীর প্রতিটা মানুষ জানে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু এই গল্পটা শুধু রোনাল্ডোর না, এই গল্পটা আসলে আপনার, আমাদের সবার। কারণ প্রতিটা মানুষের ভেতরে একটা সম্ভাবনা আছে, একটা স্বপ্ন আছে, একটা শক্তি আছে যেটা এখনো জেগে ওঠেনি। আজকের এই গল্পে আমরা সেই ঘুমিয়ে থাকা শক্তিটাকে জাগিয়ে তোলার কথা বলবো। আপনি কি কখনো রাত ৩টে ঘুম থেকে উঠে ভেবেছেন যে জীবনটা কোথায় যাচ্ছে? কখনো মনে হয়েছে যে সময় চলে যাচ্ছে, কিন্তু আপনি যেখানে আছেন সেখানেই আটকে আছেন? কখনো বুকের ভেতরে একটা চাপা কষ্ট অনুভব করেছেন এই ভেবে যে পারিনি, করতে পারিনি, হয়নি? যদি হ্যাঁ হয়, তাহলে এই গল্পটা আপনার জন্য। আর যদি মনে হয় সব ঠিকঠাক চলছে, কোনো সমস্যা নেই, তাহলে আরও বেশি করে এই গল্পটা আপনার জন্য। কারণ যে মানুষ মনে করে সব ঠিক আছে, সে আসলে সবচেয়ে বড় বিপদে আছে। ছোটবেলায় আমরা সবাই স্বপ্ন দেখতাম। কেউ ভাবত ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ শিল্পী। সেই স্বপ্নগুলো কত বড় ছিল, কত উজ্জ্বল ছিল। তারপর কি হলো? ধীরে ধীরে বড় হলাম, জীবনের বাস্তবতার সামনে পড়লাম। কেউ বলল এটা দিয়ে কিছু হবে না, কেউ বলল তুমি পারবে না, কেউ বলল এটা তোমার জন্য না। আর আমরা বিশ্বাস করলাম। সেই স্বপ্নগুলো ধীরে ধীরে ছোট হতে থাকলো। তারপর একদিন সেগুলো আর স্বপ্ন রইল না, হয়ে গেল অতীতের স্মৃতি। কিন্তু আমি আজ আপনাকে বলতে চাই, সেই স্বপ্নগুলো মরেনি, শুধু ঘুমিয়ে আছে। আর সেগুলোকে জাগানোর সময় এসেছে। আপনি গতকাল কি করেছেন? সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনটার কথা মনে করুন। কতটা সময় আপনার লক্ষ্যের জন্য কাজ করেছেন? কতটা সময় নিজেকে উন্নত করার জন্য দিয়েছেন? কতটা সময় আপনার স্বপ্নের পেছনে বিনিয়োগ করেছেন? আর কতটা সময় চলে গেছে ফোনের স্ক্রিনে, অর্থহীন কথাবার্তায়, এমন কাজে যেটা কাল সকালে মনেও থাকবে না? এই হিসাবটা করুন। বেশিরভাগ মানুষ দেখবেন হিসাবটা মেলাতে পারছেন না, কারণ দিনের সিংহভাগ সময় চলে যাচ্ছে এমন কাজে যার কোনো মূল্য নেই, কোনো ফল নেই। আর এই সময়গুলোই আসলে আপনার স্বপ্নের মূল্য। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ এবং সবচেয়ে গরিব মানুষ দুজনের হাতেই কিন্তু দিনে ২৪ ঘন্টা। ১ সেকেন্ড বেশিও না, ১ সেকেন্ড কমও না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো সেই ২৪ ঘন্টা দিয়ে কে কি করে। একজন মানুষ যদি প্রতিদিন মাত্র ২ ঘন্টা নিজের লক্ষ্যের জন্য কাজ করে, বছরে সেটা হয় ৭৩০ ঘন্টা। ৫ বছরে প্রায় ৩,৫০০ ঘন্টা। বিশেষজ্ঞরা বলেন, যে কোনো দক্ষতায় মাস্টার হতে প্রয়োজন ১০,০০০ ঘন্টার অনুশীলন। মানে প্রতিদিন মাত্র ২ ঘন্টা করে কাজ করলে ১৪ বছরে আপনি পৃথিবীর যে কোনো বিষয়ের বিশেষজ্ঞ হতে পারবেন। কিন্তু আমরা সেই ২ ঘন্টাও বের করতে পারি না। কেন? কারণ সেই ২ ঘন্টা আমরা দিয়ে দিচ্ছি অন্য জায়গায়, এমন জায়গায় যেটা আমাদের কোথাও নিয়ে যাচ্ছে না। আমি বিশ্বাস করি একটা মানুষের সারাদিনের গুণমান নির্ভর করে তার সকালের প্রথম ১ ঘন্টার উপর। আপনি যদি সকালে উঠে প্রথম কাজটা ফোন হাতে নেন, তাহলে আপনার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে অন্যের পৃথিবীতে ঢুকে পড়ে। অন্যের খবর, অন্যের ছবি, অন্যের মতামত, এইসবের ভিড়ে আপনার নিজের চিন্তা হারিয়ে যায়। কিন্তু আপনি যদি সকালে উঠে প্রথম কাজটা নিজের জন্য করেন, একটু হাঁটুন, একটু ব্যায়াম করুন, একটা পাতা লিখুন, ৫ মিনিট চুপ করে বসুন, তাহলে দিনটা শুরু হয় আপনার মতো করে। আর যে দিনটা আপনার মতো করে শুরু হয়, সেই দিনটা আপনাকে কোথাও না কোথাও নিয়ে যায়। এই ছোট্ট পার্থক্যটাই বছরের শেষে বিশাল একটা ব্যবধান তৈরি করে দেয়। একটা মজার বিষয় লক্ষ্য করেছেন? যে দিনগুলোতে সকালে দেরি করে উঠি, সেই দিনগুলোতে মনে একটা অদ্ভুত খারাপ লাগা থাকে। মনে হয় যেন শুরুতেই হেরে গেছি, যেন দিনটা আর ফেরানো যাবে না। এই অনুভূতিটা কিন্তু মিথ্যে না, এটা আপনার ভেতরের মানুষটা আপনাকে সত্য কথাটা বলছে। আর যে দিনগুলোতে ভোরে উঠি, কিছু একটা করি, শরীরটা সচল রাখি, সেই দিনগুলো অন্যরকম থাকে। কাজের উৎসাহ থাকে, চিন্তা পরিষ্কার থাকে, মনে হয় আজকে অনেক কিছু করতে পারবো। এই দুটো অনুভূতির পার্থক্য আপনি নিজেও জানেন। প্রশ্ন হলো, কোনটা বেছে নিচ্ছেন প্রতিদিন? এখন একটু কঠিন সত্যি কথা বলার সময় এসেছে। আমরা অনেকে জীবনে একটা বিশেষ ধরনের ফাঁদে পড়ে যাই। এই ফাঁদের নাম হলো আরামের ফাঁদ। এই ফাঁদটা কিভাবে কাজ করে? শুরুতে আমরা নিজেদের বলি, আজকে একটু বিশ্রাম নিই, কাল থেকে শুরু করব। কাল হলে বলি, আজকে একটু কষ্টে আছি,
পরশু থেকে শুরু করব। পরশু হলে বলি এই সপ্তাহটা যাক, আগামী সপ্তাহ থেকে শুরু করব। আর এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন পেছনে তাকিয়ে দেখি 5 বছর চলে গেছে, আর আমরা এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি। এই ফাঁদ থেকে বের হওয়ার একটাই উপায়, আজকেই শুরু করা, এখনই শুরু করা। নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না, কারণ নিখুঁত মুহূর্ত কখনো আসে না, আসে শুধু এই মুহূর্ত। পরিশ্রমের কথা বলতে গেলে ত্যাগের কথা না বললেই নয়। সফলতা একটা লেনদেন। আপনি কিছু দেবেন, বদলে কিছু পাবেন। কি দিতে হবে? সময়, ঘুম, আরাম, বিনোদন, মাঝে মাঝে সম্পর্ক, মাঝে মাঝে সামাজিকতা। এটা শুনতে কঠিন লাগছে জানি, কিন্তু একটু ভাবুন। আপনি যখন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন, তখন কি মনে রাখেন যে সেই ডাক্তার হওয়ার পথে কত রাত জাগতে হয়েছে, কত আনন্দ ছেড়ে দিতে হয়েছে, কত না বলতে হয়েছে বন্ধুর আমন্ত্রণকে? যে মানুষগুলোকে দেখে আমরা মুগ্ধ হই, তাদের আলোকিত মঞ্চের পেছনে আছে বছরের পর বছরের অন্ধকারের পরিশ্রম। সেই পরিশ্রমটুকু করার মানসিকতা তৈরি করতে হবে। আমি প্রতিভাবান না, এই কথাটা অনেকেই বলেন, আর এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করেন। কিন্তু প্রতিভা আসলে কি? প্রতিভা হলো কোনো একটা কাজ বারবার করার ফলে অর্জিত দক্ষতা। একটা শিশু যখন প্রথম কলম ধরে, সে সুন্দর করে লিখতে পারে না, কিন্তু সে প্রতিদিন লেখে। একদিন তার হাত সুন্দর হয়ে যায়। একজন মানুষ যখন প্রথম রান্না করে, সেটা খাওয়ার যোগ্য হয় না, কিন্তু সে রান্না করতে থাকে। একদিন সে রাঁধুনি হয়ে যায়। এটাই প্রতিভার জন্ম। আর যদি সত্যিই কোনো প্রতিভা থেকে থাকে আপনার মধ্যে, কিন্তু আপনি সেটা ব্যবহার না করেন, তাহলে সেই প্রতিভা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। একটা লোহার তরোয়ার যেমন ব্যবহার না করলে মরচে ধরে, প্রতিভাও ঠিক তেমনি। তাই প্রতিভা আছে কি নেই সেটা নিয়ে সময় নষ্ট না করে কাজ শুরু করুন, পরিশ্রম করতে থাকুন। প্রতিভা আপনার পেছনে পেছনে আসবেই। আজকের সময়ে আমাদের হাতে একটা অদ্ভুত ক্ষমতা আছে। আমরা চাইলে ঘরে বসেই পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের লেকচার শুনতে পারি, চাইলে পৃথিবীর সেরা উদ্যোক্তাদের কাছ থেকে ব্যবসা শিখতে পারি, চাইলে পৃথিবীর সেরা শিল্পীদের কাছ থেকে শিল্প শিখতে পারি। এই সুযোগ আগের প্রজন্মের স্বপ্নেও ছিল না, কিন্তু আমরা সেই ক্ষমতাটা কিভাবে ব্যবহার করছি? বেশিরভাগ মানুষ ব্যবহার করছে অপরের জীবন দেখতে, অপরের সাফল্যে ঈর্ষান্বিত হতে, অপরের ব্যর্থতায় আনন্দিত হতে। এটা কি আমাদের কোথাও নিয়ে যাচ্ছে? না। কিন্তু যদি এই ক্ষমতাটাকে কাজে লাগাই, নিজের ফিল্ডের মানুষগুলোকে ফলো করি, তাদের থেকে শিখি, তাদের ভুল থেকে শিক্ষা নিই, তাহলে একটা ফোন আপনার জীবন বদলে দিতে পারে। পরিবেশ মানুষকে গড়ে। আপনি যাদের সাথে সময় কাটান, যাদের কথা শোনেন, যাদের দেখে বড় হন, আপনি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যান। তাহলে আপনার ডিজিটাল পরিবেশে কারা আছে সেটা একটু ভেবে দেখুন। আমরা ব্যর্থতাকে ভয় পাই, এত ভয় পাই যে অনেক সময় চেষ্টাই করি না যাতে ব্যর্থ না হতে হয়। কিন্তু এই ভয়টাই আসল ব্যর্থতা। একটু ভাবুন, একটা বাচ্চা যখন সাইকেল চালাতে শেখে, সে কতবার পড়ে যায়? 10 বার, 20 বার, 50 বার? কিন্তু সে থামে না, কারণ সে জানে পড়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, এটা শেখার একটা অংশ। আমরা বড় হতে হতে এই সহজ সত্যটা ভুলে যাই। আমরা পড়ে গেলে মনে করি আমি ব্যর্থ, কিন্তু আসল কথাটা হলো আমি শিখছি। প্রতিটা ব্যর্থতা আপনাকে একটা তথ্য দেয়, একটা অভিজ্ঞতা দেয়, একটা শক্তি দেয়, যেটা সফলতা কখনো দিতে পারে না। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে আসলে কখনো সত্যিকার চেষ্টাও করেনি। এখন কনসিস্টেন্সির কথা বলি। এই একটা শব্দই আপনার জীবন বদলে দিতে পারে। কনসিস্টেন্সি মানে হলো প্রতিদিন, মনে চাক বা না চাক, ভালো লাগুক বা না লাগুক, কাজটা করা। অনেকে জিজ্ঞেস করেন, মোটিভেশন না থাকলে কিভাবে কাজ করব? উত্তর হলো, মোটিভেশনের জন্য অপেক্ষা করা বন্ধ করুন। মোটিভেশন একটা আবেগ, আবেগ ওঠানামা করে, কোনো দিন আছে কোনো দিন নেই, কিন্তু অভ্যাস আবেগের দাস না। অভ্যাস চলে নিজের নিয়মে। আপনি ক্লান্ত হলেও, মন খারাপ হলেও, ইচ্ছা না থাকলেও অভ্যাস আপনাকে টেনে নিয়ে যায়। তাই মোটিভেশনের পেছনে না ছুটে অভ্যাস তৈরি করুন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট কাজ, কোনো আলোচনা নেই, কোনো সিদ্ধান্ত নেই, শুধু করা। এই একটা অভ্যাসই আপনাকে বদলে দেবে। সফল মানুষদের জীবনে একটা জিনিস প্রায় সব সময় দেখা যায়, তাদের একটা নির্দিষ্ট দৈনন্দিন নিয়ম আছে। কখন ঘুমাবেন, কখন উঠবেন, কখন কাজ করবেন, কখন বিশ্রাম নেবেন, কখন শিখবেন, এই সব কিছুর একটা কাঠামো। এই কাঠামোটা হলো আপনার জীবনের ভিত্তি। কাঠামো ছাড়া ঘর টেকে না, কাঠামো ছাড়া জীবনও টেকে না।
আজকেই একটা কাগজ নিন, লিখুন আপনার আদর্শ দিনটা কেমন উচিত, সেটা ফলো করার চেষ্টা করুন। প্রথম দিকে হয়তো হবে না, দ্বিতীয় দিন হয়তো ভুলে যাবেন, তৃতীয় দিন হয়তো মনে থাকবে না, কিন্তু হাল ছাড়বেন না। কারণ বিশ্লেষণে দেখা গেছে একটা অভ্যাস তৈরি হতে গড়ে 66 দিন লাগে, মাত্র 66 দিন। এরপরে সেটা আপনার স্বভাব হয়ে যায়। এখন পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের একটা গোপন কথা বলি। গবেষণায় দেখা গেছে পৃথিবীতে যারা অসাধারণভাবে সফল, তাদের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের চিন্তার ধরন। তারা বড় ভাবে, তারা নিজেদের সম্পর্কে একটা বড় ধারণা পোষণ করে, তারা বিশ্বাস করে যে তারা পারবে। বাধা আসলে তারা বলে এই বাধাটা পার হওয়ার একটা উপায় আছে, সেটা খুঁজে বের করতে হবে। আর যারা সফল না, তারা বড় ভাবে না, তারা বলে আমি কে, আমি কি পারবো, আমার দ্বারা হবে না। এই দুটো চিন্তার পার্থক্যটাই আসলে সব পার্থক্যের শুরু। আমরা যেমন ভাবি তেমনই হই, এটা শুধু অনুপ্রেরণামূলক কথা নয়, এটা বিজ্ঞান। আমাদের মস্তিষ্ক যা বিশ্বাস করে সেটাকে বাস্তব করার জন্য কাজ করে। আপনি যদি বিশ্বাস করেন আমি পারবো, আপনার মস্তিষ্ক পারার পথ খুঁজে বের করে। আপনি যদি বিশ্বাস করেন আমি পারবো না, আপনার মস্তিষ্ক না পারার কারণ খুঁজে বের করে। তাহলে কোনটা বিশ্বাস করবেন? একটা বাঁশগাছ লাগানো হলো। প্রথম বছরে কিছুই হলো না, দ্বিতীয় বছরেও না, তৃতীয় বছরেও না, চতুর্থ বছরেও না। 5 বছর ধরে শুধু মাটিতে জল দেওয়া হলো, যত্ন নেওয়া হলো, কিন্তু দেখা গেল কিছুই হচ্ছে না। কিন্তু 5ম বছরে বাঁশ গাছটা হঠাৎ বাড়তে শুরু করলো। মাত্র 6 সপ্তাহে সেটা 25 মিটার লম্বা হয়ে গেল। কেউ প্রশ্ন করল, এটা কি 5 সপ্তাহে বাড়ল নাকি 5 বছরে? উত্তর হলো 5 বছরে। কারণ ওই 5 বছর ধরে শিকড় তৈরি হচ্ছিল মাটির অনেক গভীরে, যেখানে কেউ দেখতে পাচ্ছে না, সেখানে একটা শক্ত ভিত্তি তৈরি হচ্ছিল। আপনার জীবনও এই বাঁশগাছের মতো। হয়তো এখন কিছু দেখা যাচ্ছে না, হয়তো মনে হচ্ছে কাজ করছি, পরিশ্রম করছি, কিন্তু কোনো ফল নেই। কিন্তু ভেতরে ভেতরে শিকড় তৈরি হচ্ছে, ভিত্তি মজবুত হচ্ছে। একদিন হঠাৎ করে সব বদলে যাবে, আর মানুষ বলবে এ কিভাবে এত দ্রুত এগিয়ে গেল। কিন্তু আপনি জানবেন এটা হঠাৎ নয়, এটা বছরের পর বছরের নীরব পরিশ্রমের ফল। এই পৃথিবীতে সফলতার কোনো শর্টকাট নেই, কোনো জাদুর ছড়ি নেই, কোনো গোপন রহস্য নেই। আছে শুধু প্রতিদিনের পরিশ্রম, প্রতিদিনের ত্যাগ, প্রতিদিনের অভ্যাস। আপনার কাছে সময় আছে, সম্ভাবনা আছে, স্বপ্ন আছে। এখন দরকার শুধু শুরু করার সাহস। সেই সাহসটুকু দেখান। বিছানা ছেড়ে উঠুন, ফোন রেখে কাজে লাগুন, অজুহাত ছেড়ে পথে নামুন। কারণ ইতিহাস কখনো ঘুমিয়ে থাকা মানুষের কথা মনে রাখে না। ইতিহাস মনে রাখে তাদেরকে যারা জেগে উঠেছিল, লড়াই করেছিল, থামেনি। আপনিও থামবেন না। আপনার পথ আপনার জন্য অপেক্ষা করছে।